সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ পড়ে আছে মব সন্ত্রাস, সামাজিক অস্থিরতা, নির্বাচন ও রাজনীতি নিয়ে। তাই স্বাভাবিক ব্যাপার এইসব বিষয়গুলি সংবাদের শিরোনাম হচ্ছে। কিন্তু আজ বিবিসিতে একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদটি হচ্ছে নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, জেলে নিখোঁজ, কি হচ্ছে সেখানে। সংবাদটি আমার কাছে যথেষ্ট কৌতূহল সৃষ্টি করে, তাই আমি একটু মনোযোগ দিয়ে সংবাদটি পড়ার চেষ্টা করি। সংবাদে বলা হয়, কক্সবাজারের নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে একের পর এক বাংলাদেশি জেলে নিখোঁজ কিংবা অপহরণের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে জেলেদের মধ্যে। গত এক মাসে এরকম 100 জেলে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বোট মালিক ও মাছ ব্যবসায়ীরা। নিখোঁজদের স্বজনরা বলেছেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। আপনারা তো জানেন, বাংলাদেশ ও মিয়ানমারকে আলাদা করেছে এই নাফ নদী। শত শত বছর ধরে এই নদীতে বাংলাদেশ ও মিয়ানমারের জেলেরা মাছ শিকার করে আসছে, কিন্তু কখনোই কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন এই আরাকান প্রদেশ দখল করে নিয়েছে আরাকান আর্মি, আর তারা বাংলাদেশি জেলেদের ধরে ধরে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এক মাসে 100 জেলেকে অপহরণ করা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা না। এরকম অপহরণের একটি লোমহর্ষক বর্ণনা দেন এক জেলে। তিনি বলেন, হঠাৎ দেখি স্পিড বোট করে আরাকান আর্মি আসতেছে। আমি ছিলাম অন্য নৌকায়, আমার ছেলে সহ তারা ছিল আরেকটি নৌকায়। ওরা স্রোতের টানে একটু দূরে চলে গেছিল। আমরা পালিয়ে আসতে পারলেও ওরা পারে নাই। স্পিড বোট আসি ধরি ফেলিয়াছে। আরাকান আর্মিরা তাকে ধরে মিয়ানমারে নিয়ে যায়। সেখানে তাকে 8 দিন হাত পা এবং চোখ বেঁধে আটক করা হয়। পরে আরাকান আর্মির সাথে বিজিবি আলাপ আলোচনা করে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এরকম অপহরণ হওয়া সত্ত্বেও বিজিবি বলছে এরকম কোনো নাকি ঘটনাই ঘটে না। কিন্তু আরাকান আর্মির যদি ওয়েবসাইট, ফেসবুক এবং তাদের বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে যদি আপনি চোখ বুলান, তাহলে আপনি দেখতে পাবেন তারা এমন অনেক ভিডিও ও ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তারা কিভাবে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিজিবি কেন এই ঘটনা অস্বীকার করছে, আর আরাকান আর্মি বা কেন বাংলাদেশি জেলেদের এভাবে ধরে নিয়ে যাচ্ছে? আসলে বিজিবি কেন অস্বীকার করছে সেই ব্যাপারে প্রথমে আসি। বিজিবি আসলে দেখাতে চাইছে এখানকার সব পরিস্থিতি ঠিক আছে। কারণ আপনারা তো জানেন, রোহিঙ্গা করিডোর নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতি ব্যাপক সরগরম। তাই তারা আর এখানে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিতে চাচ্ছে না, তাই তারা গোপনীয়তা বজায় রাখছে। এবার আসে যাক দ্বিতীয় প্রশ্নে, আর সেটি হচ্ছে, আরাকান আর্মিরা কেন বাংলাদেশি জেলেদের অপহরণ করছে? আরাকান আর্মির মতে বাংলাদেশি জেলেরা অবৈধভাবে তাদের সীমানায় ঢুকে মাছ শিকার করছে। কিন্তু বাংলাদেশের জেলেদের ভাষ্য হচ্ছে, তারা নিয়মের ভিতরে থেকেই শত শত বছর ধরে যেভাবে মাছ শিকার করে আসছিল, ঠিক সেভাবেই মাছ শিকার করছে। এখানে নিয়ম ভঙ্গের প্রশ্নই আসে না। তাহলে কেন তারা করছে? আসলে এর মূলত 3টি প্রধান কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে সীমানা টহল দেওয়া, মানে নিজেদের সুসংহত করা। কারণ ইতিমধ্যেই আরাকান এই প্রদেশ নিজেদের পূর্ণ দখল করার জন্য মিয়ানমার সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে। এমনকি সীমান্তে জঙ্গি বিমান উঠতেও দেখা গেছে। তার মানে আরাকানে আরো একটি যুদ্ধ আসন্ন, এবং সেটি খুব তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে। তাই অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরাকান আর্মিরা এ ধরনের কাজ করছে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে অর্থনৈতিক কারণ। হ্যাঁ, আরাকান আর্মিরা জেলেদের এই জন্য ধরে যে এই সব বোট ধরার পর বোটে লাখ লাখ টাকার মাছ থাকে, জাল থাকে ও বিভিন্ন সরঞ্জাম থাকে। আরাকান আর্মির তো নিজস্ব কোনো ইনকাম সোর্স নেই। চোরা কারবারি, তারপর সম্পদ বিক্রি করা, এসবই তাদের কাজ, কারণ তারা তো কোনো ফর্মাল গভর্নমেন্ট না। তাই নিজেদের অর্থনীতি সুসংহত করতে তাদের এই উদ্যোগ। তারা জেলেদের লাখ লাখ টাকার মাছ ও সরঞ্জাম ও বোট লুট করে নেয়। আর 3 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের সরকারের সাথে একটি আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করা। জি হ্যাঁ, আসলে আরাকান আর্মি চাচ্ছে তাদের স্বীকৃতির। আর বাংলাদেশ যেহেতু তাদের প্রতিবেশী, তাই প্রথম স্বীকৃতি তারা বাংলাদেশের সরকার থেকেই যাচ্ছে। যেমন যখন কোনো জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়, তখন বাংলাদেশ সরকার উপায় না দেখে কার সাথে আলোচনা করে? আরাকান আর্মির সাথে। কারণ মিয়ানমার সরকারের তো সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বাংলাদেশের সরকার কিন্তু আরাকান আর্মিকে রিকগনাইজ করছে। আরাকান আর্মিও ঠিক এটাই চাচ্ছে।
বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, ধীরে ধীরে তারা এটি বাকি বিশ্বেও প্রচার করবে। আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, আমাদের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি করা হোক। তো যাই হোক, ছোট হোক বা বড় হোক, বাংলাদেশ সরকারের এই ব্যাপারটি অতি দ্রুত রিকগনাইজ করা উচিত এবং এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। নইলে সীমান্তে যদি অস্থিরতা দেখা দেয়, সেই অস্থিরতার আগুন আমাদের ঘরে এসেও পড়বে। ইতিমধ্যেই আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে নানা ধরনের অপকর্ম করে গেছে, তার ভিডিও কিন্তু আমরা দেখেছি। তাই এখন থেকে যদি বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী এই ব্যাপারটিকে গুরুত্ব সহকারে না দেখে, তাহলে ভবিষ্যতে বড় ধরনের বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত, মানে আপনি এই ঘটনাকে কিভাবে দেখেন তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।